একদিন আবু বকর ওমর দুইজন এক জায়গায়, হঠাৎ করে আবু বকর সিদ্দিক, ওমর ভাই রে, তোর ব্যাপারে আমার ভিতরে একটা খুব জ্বালা। তো ওমর কয়, আমার ব্যাপারে আপনার জ্বালা কি? আমার জ্বালা হইল তুমি আমার চেয়ে অনেক বেশি নেককার, তোমার সাথে নেকি আমি পারতাছি না। ওমর কয়, এটা কেমনে? কয়, মুসলমান হওয়ার আগে আমিও কম বেশি পাপ করছি, তুমিও করছো, তবে তোমারটা হইল বেসুমার। তোমারটা বেসুমার, তোমার অন্যায়ের কোন সীমা নাই। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত তুমি শহীদ করার জন্য গিয়েছ, কিন্তু আমি শুরু থেকেই হাবিবের পাগল ছিলাম। আমি অন্যায় করেছি, কিন্তু তোমার চেয়ে অনেক 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 কম। তোমার নেক কেমনে বেশি? ওমর কয়, দলিল কি? দলিল আছে আমার কাছে। দলিলটা আমার একটু শোনান। আবু বকর সিদ্দিক কয়, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়েছেন, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিয়েছেন যে গুনাহ করেছো, অনেক অনেক পাপ করেছো, কিন্তু কালেমা শরীফটা পড়লে গুনাহগুলি ক্ষমা হয়ে যায়। অন্য riwayate নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই পিছনের গুনাহগুলি আল্লাহ নেক বানায়া দেয়। তা আমি আবু বকর কম বেশি দুষ্টামি করছি, কিন্তু একবারে মিনিমাম। আর তুমি তো অন্যায় করেছো ম্যাক্সিমাম। কথা কয় না? তুমি অন্যায় করেছো ম্যাক্সিমাম, আমি করছি মিনিমাম। আমি অল্প গুনাহ করছিলাম মুসলমান হওয়ার আগেও, আমি বেশি পাপ সাপ করি নাই। তুমি তো শুধু এই কাজ, আলতু ফালতু কাজই, তুমি মক্কা শরীফের টপ টেরর। কথা কয় না কা? মক্কাতুল মুকাররমার টপ টেরর ছিলাম। আমার যত গুনাহ হয়েছে সব গুনাহগুলি আল্লাহ পাল্টায়া নেক বানাইছে। আর আমার অল্প একটু অন্যায় অপরাধ ছিল, ওইটাও নেক বানাইছে। দলিল, তোমার নেক আমার চেয়ে অনেক বেশি। তোমর কয়, তাইলে ভাইজান একটা প্রস্তাব দেই। কেতেন? প্রস্তাবটা হইল, যেহেতু আমার গুনাহ ছিল বেশি, পাল্টানোর কারণে তাহলে আমার নেক বেশি হইছে, নেক গুনাহ যেহেতু আল্লাহ নেক বানাইছে, তাইলে একটা কথা কই, আপনার 3 দিনের একটা সফর আছে, ওই 3 দিনের 3 দিন দাউন লাগবো না। আমার নিজের জীবনের যত নেক করছি আর পাল্টাইয়া যে নেকগুলি হইছে, ওই সব নেক আমি দিয়া দিব, আপনার একদিনের নেক আমারে দিবেন, পাল্টাইবেন। সুবহানাল্লাহ। হায় হায়। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই প্রস্তাব যখন দিবেন, এটা চিন্তার ব্যাপার না যে আমার যখন নেক বেশি হই, তাইলে আমার প্রস্তাব, আমার গুনাহ পাল্টায়া যাওয়া হইছে, আর আমি সারা জীবনে যদ্দুর করছি সব আমি দিয়ালাম, আপনি 3 দিনের একদিনের নেক আমারে দিবেন, পাল্টাইবেন কেলা খালি একবার কম। আবু বকর সিদ্দিক, আমি একটু বুঝিয়া লই। বুঝার জন্য কোথায় যাবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জানের কাছে যাবেন কিনা? আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাবেন কিনা? শেষ পর্যন্ত অন্তরকে প্রশ্ন করলেন, অন্তর আমারে বলে দাও, এইটার ফয়সালার জন্য আমি কার কাছে যাব? যিনি আমাকে সুন্দর পরামর্শ দিবেন। অন্তর বলে দিল, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারকে চলে যাও। একটা দৌড় মারলেন যে, নবী গো, আমি বলেছিলাম ওমর তোমার নেক আমার চেয়ে অনেক 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 বেশি। ওমর তো প্রস্তাব দিয়ে ফেলেছে, ওমরের সারা জীবনের নেক এবং গুনাহ পাল্টায়া যে নেকগুলি হয়েছে সব নেক আমারে দিয়া দিব। 3 দিন হিজরতের পাহাড়ে আমি 3 দিন 3 রাত আপনার খেদমতে ছিলাম, ওই 3 দিন 3 রাতের একদিনের নেক আর ওর সারা জীবনের নেক আমারে কয় পাল্টাই মনি। আপনি কি বলেন? খবরদার। সেই ওমর
আবু বকর ওমরকে নবী একদিন বললেন, আবু বকর ওমর, তোমরা কিন্তু জান্নাতে আমার মুরব্বী জান্নাতীদের সর্দার তোমরা দুইজন হবে, তো আমার উম্মতের কি দিবা? তা আবু বকরকে আমি চাইরানা দিয়ালাম। কয়ানা দেব? আপনারা বেজার হয়েছে? চাইরানা। অনেকে কই তারা রাস্তায় দাঁড়ায় নদীর ঘরে চাইরানা। এই আল্লাহ, আবু বকরের চাইরানা গন্তার আম্মা জান তো জিজ্ঞাসা করছিল না নবীজি কি ইয়া রাসূলুল্লাহ আকাশের তারার মতো কি কারো নেক আছে? নবীজি আছে তো। কাকা আমার ওমরের নেক। আম্মা জান বেজার হয়ে গেলেন। তা নবীজিকে বেজার হইছো কেন? বেজার হইছি এই জন্য যে আমি মনে করছি না আমার বাবার নেক হবে আকাশের তারার মতো। নবীকে আয়েশা তুমি বলছো কি? আমার আবু বকরের নেক এক রাতের নেক সারা বিশ্বের সমস্ত উম্মতের নেক একসাথে আবু বকর এক রাতের নেকের সমান হবে না। আবু বকর ওমরের নেকটা গণেন না মিয়া। বিজ্ঞান বলছে এই কথা কইতাই, বিজ্ঞান বলছে ওমরের নেক আকাশের তারার মতো। নবীজি বলেছেন। এখন ওমরের নেক কতটুকু একটু শোনেন বিজ্ঞান কি বলে। বিজ্ঞান বলতেছে পৃথিবীর আকাশের তারা যদি কেউ গুনতে চায়, বর্তমান 850 কোটি মানুষ, এই 850 কোটি মানুষ যদি একসাথ হয়ে আকাশের তারা গণনা শুরু করে, 200 কোটি বছর লাগবে আকাশের তারা গণার জন্য। ওমরের নেক কয় কোটি? কথা কন না কবে না। বিজ্ঞান প্রমাণ করেছে। আমি আর সভাপতি না, আমরাই পুরা মাহফিলের লোক না। 850 কোটি মানুষ বর্তমানে কম বেশি। এই 850 কোটি ধরেন না, 800 কোটি মানুষ যদি আকাশের তারা গণা শুরু করে, 200 কোটি বছর লাগবে আকাশের তারা গণার জন্য। ওমরের নেক হইল, ওমরের নেক গুনতে সময় লাগবে কত কোটি বছর? 200 কোটি বছর সময় লাগবে বর্তমান বিশ্বের মানুষ যদি একসাথে আকাশের তারা গণনা শুরু করে। কারণ নবী বলছেন আকাশের তারার সমান ওমরের নেক। তা ওমরের নেক গুনতে বর্তমান বিশ্বের মানুষের 200 কোটি বছর লাগবে। আবু বকরের দেখ কয় হাজার কোটি বছর। তাইলে চাইরানা খারাপ দিছে? কথা কয় না বেড়া। চাইরানা অনেক দিছে, হুদা ভালো না, শুধু ভালো না। এই জন্যই তো ওমর, এই ওমর এশারের পরে আল্লাহ এবং আল্লাহ রসুলের আইন ছিল, কোরআনের আইন। ইফতার করার পরে এশা পর্যন্ত যদি রোজার মাস স্ত্রীর কাছে কারো যাইতে মনে চায়, তাইলে এশা মাগরিব থেকে এশা পর্যন্ত যাওয়া যাবে। কিন্তু ওমর ফারুক, বাজান এই গ্রামটার নাম কি? কাউরিয়াপাড়া। নতুন লঞ্চঘাটের মধ্যে ওমরের গাড়িটা থামবো, কথার কথা ব্রেক হবে, কিন্তু ব্রেক না হইয়া ব্রেক ফেল হইয়া গেছে গা একবারে ঈদগায় বাস স্ট্যান্ড। কথা কয় না, কথা মনে বুঝেন না। ইফতারের পরে এশা পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া যায় ছিল, হালাল। কিন্তু ওমর তো একদিন এশা পইরা আইসা বোর কাছে গেছে গা, ব্রেক ফেল হইছে না। কথা কয় না, ব্রেক ফেল হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ে গেলেন। রব্বুল আলামিনের আইন মাগরিব থেকে এশা পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া যাবে, এশা থেকে আগামীকাল ইফতার পর্যন্ত আর স্ত্রীর কাছে যাওয়া যাবে না। হায় 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 হায়, আমি ওমরের মতো মানুষ আজকে ব্রেক ফেল করে ফেললাম, আমার উপায় হবে কি? কিন্তু তাদের একটা চমৎকার সিদ্ধান্ত ছিল, আর সিদ্ধান্তটা থাকার কারণ হলো
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 5 পারার 7 পৃষ্ঠার লাস্ট, এই হাফিজে কোরআন শরীফ আমার গাড়ি থেকে নিয়ে আসো, আমার গাড়ি থেকে হাফিজে কোরআন শরীফ নিয়ে আসো। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 পারায় 7 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে ওয়াজ করলেন আল্লাহ, ফালা ওয়া রাব্বিকা, আমি রবের কসম, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলে দিলেন, আমার আল্লাহ কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে বলে দিলেন, লা ইউমিনুনা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হবে না। কতক্ষণ গো আল্লাহ? তোমাদের বিচার বিসম্বাদ ঝগড়া ফাসাদের হাকিম যতক্ষণ পর্যন্ত আমার হাবিবের না বানাইবা ততক্ষণ পর্যন্ত লা ইউমিনুনা, তোমরা ঈমানদার হতে পারবে না। চিল্লায়া কি একবার মারহাবা বলা যায় না? আমার আব্বার যদি কাউরিয়া পাড়ার ঈদগার বাস স্ট্যান্ড আর দু একটা এলাকার কথা কন না, এই কাউরিয়া পাড়া আশেপাশের আরো দু একটা কন, আব্বা ফোন তো, ব্রাহ্মণ পাড়া, কাউরিয়া পাড়া, সাটির পাড়া, ওই চাল লাগবো না, সাটির পাড়া, কাউরিয়া পাড়া, ব্রাহ্মণ পাড়া, নতুন লজগাছ, পুরান লজগাছ, বাস স্ট্যান্ড সহ এই এলাকার বিচারক যদি আমার বাপের এই এলাকার মানুষ বানায়, আমি খুশিও মনে বেজার। আওয়াজ দিয়ে সবাই দেন নাই? এই 5-10 এলাকার বিচারক যদি আপনার বাপের বানায়, আপনি লাভ দিয়া উড়ার কথা দিন, এই লঞ্চের ছাদে নিচে থাকুক না, আমার বাপের বিচারক কথা পায় না। কিন্তু আমার নবীরে সব কিছুর বিচারক পৃথিবীর কোন আমার বাবা সভাপতি ছাত্র বেড়ায় বানায় নাই, আমার নাতি হাসানুর রহমান হুসাইনে বানায় নাই, আমার নেতা আমার আব্বাজি বানায় নাই। রব্বুল আলামিন বললেন, লা ইউমিনুনা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার বলে দাবি করতে পারবে না। কতক্ষণ? কয় হাত্তা ইউহাক্কিমুকা, আমার বন্ধুরে তোমাদের বিচার বিসম্বাদ ঝগড়া ফাসাদের হাকিম মানে বিচারক যদি না বানাও, তাইলে তোমরা লা ইউমিনুনা, ঈমানদার দাবি করতে পারো না। আব্বা জানলে আমার ওমর অন্যায় করে ফেলেছে, রোজার মাসে ইফতারির পরে যায় নাই, এশারের আগে স্ত্রীর কাছে যায় নাই, এশারের পরে তারাবি পইরা 20 রাকাত তারাবি জামাতে পইরা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর কাছে গেল, ব্রেক ফেল হয়ে গেল, একটা দূর মারলো। কারণ আল্লাহ বলছেন, কি বলছেন আল্লাহ, ওমাইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আজকে যেই ভাইরা বলে নিয়ত করে রাসূলের কদম মোবারকে যাওয়া যাবে না, আল্লাহর কোরআন 5 পারা হাফিজি কোরআন শরীফের 5 পারা 13 পৃষ্ঠায় সূরাতুন নিসা আয়াত নাম্বারটা বলে দেই। হায় হায়, কোরআন পড়লেই নবীকে চিনা সবচেয়ে বেশি সহজ। হাদিসে যাওয়া লাগবে অনেক পরে, শুধু কোরআন পড়লেই আমি জীবনে আহিনি কাউরিয়া পাড়া। বসো, পেশাব তো লেখানি করো, তাও আমি আর আইসি এলাকা। শয়তান তো কোথায় বই, শয়তান কেবল যা একটু রং চা খেয়ে আয়, কথা পায় না, ঠিক নে রে? শয়তান বলবে কপি কপি, হঠাৎ করে মনে হবে তো আপনার। আবার কি বুদ্ধি হ্যাঁ, বাদামও খাওয়ায় সুবহানাল্লাহও খাওয়ায়, এরকম আছে না? এটা আজকে এখানে দেখতেছি না, অনেক জায়গাতেই শুইলা শুইলা সুবহানাল্লাহ পায়, তো সুবহানাল্লাহ কইতে যায় অন্য কিছু হয়ে যায়, এত খাইতেও আছে সুবহানাল্লাহ কইতাছে, এরকম আছে না? এই যে কত বড় বাটপার এই শয়তানটা। এই বাদাম খাওয়ানো অবস্থায় যদি সুবহানাল্লাহ কয় আর কোরআন হাদিসের আলোচনা শোনায়, আমি কবু আদার কথা আপনি শুনবেন পেঁয়াজের কথা, এত দুষ্ট। ওই যে ওই
কথার মতন এখানে পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। আর এক বেটায় পড়ছে এখানে পেশাব করিবে না, করিলে 50। হ্যাঁ দিচ্ছে পেশাব করে মানুষের রাগান কা, আমি 50 টাকা দিব কা, কি বুঝছো? আপনি দেখেন পড়া, দেখেন একবারে সুন্দর পড়া স্পষ্ট, আপনি কি বোঝেন না? নাহলে আমি পড়া শুনে পড়ো। লেখা দেখেন এখানে পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। তাহার মিয়া দাম আছে না? এই জন্য কত দুষ্ট সে, বাদাম খাওয়ায় আর সুবহানাল্লাহ খাওয়ায়। আছে না এরকম মাহফিল? খবরদার, মাহফিলে বসবেন তো বসবেন 2টা ঘন্টায়, 1.5 ঘন্টায়, 1.5 ঘন্টায় বাদাম না খাইলে কি হবে? কত দামি জান্নাত আপনি জানেন? কত দামি জান্নাত, কত দামি জান্নাত, একটা নিম্ন শ্রেণীর জান্নাতে। আমি পরশুদিন জুমায় যাওয়ার আগে তাফসীর নিয়ে বসলাম। তাফসীর নিয়ে বসার পরে দেখতেছি আজকে তো এই পৃথিবীর জমিনে এত এত দামি দামি আবিষ্কার বের হয়েছে যে আমেরিকা থেকে আফগানিস্তানে কিভাবে হামলা করছে, কিভাবে বোমা মারছে দেখতেছেন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতটুকু দেখি আশ্চর্য হচ্ছ না? জান্নাতে যারা নিম্ন শ্রেণীর জান্নাতি, মানে এর চেয়ে নিম্ন শ্রেণীর হতে পারে না, সেই নিম্ন শ্রেণীর জান্নাতিটা 1000 বছরের রাস্তার দূরের থেকে তার স্ত্রীকে দেখতে পাবে, তার বাড়ির কাজের মানুষগুলারে দেখতে পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার নাম জান্নাত। চশমা লাগবে না, দূরবীন লাগবে না, স্যাটেলাইট লাগবে না। এমন এক স্যাটেলাইট আল্লাহ লাগিয়ে দিয়েছেন যে স্যাটেলাইটের মাধ্যমে জান্নাতে আপনি 1000 বছর, 1000 মাস না, 1000 বছর দূরের থেকে যিনি একবারে নিম্নমানের জান্নাতি, তার চোখের এত পাওয়ার হবে 1000 বছর দ্রুতগামী একটা ঘোড়া যতদূর যেতে পারবে দৌড়িয়ে, বিশ্রাম না নিয়ে, এত দূর থেকে তার স্ত্রীকে দেখতে পাবে। তার ঘরের কাজের মানুষ। আজকে সিসি ক্যামেরা লাগান, আল্লাহর হাবিব বলেছেন নো, সিসি ক্যামেরা লাগবে না। জান্নাতে তুমি 1000 বছর দূরের থেকে তোমার চোখের পাওয়ার দিয়ে ঘরে কি হচ্ছে না হচ্ছে সব কিছু তুমি দেখতে পাবে। ওই জান্নাতের টিকিট হোল্ডার ওমর একটা দৌড় মেরেছেন। কেন? আল্লাহ বলেছেন ওমাইয়া খরুজ মিন বাইতিহি, ঘরের থেকে যারা বের হয়ে গেল। কোথায়? ওমাইয়া খরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি, যারা বলেন রাসূলের দরবারে নিয়ত করে যাওয়া যাবে না, এই কোরআনের আয়াত কি করবেন আপনি? আল্লাহ বলতেছেন মুহাজিরান, মুহাজিরান মানে হিজরত, ইলাল্লাহি আল্লাহর দিকে, ওয়া রাসূলিহি, চিল্লায় ইয়া রাসূলুল্লাহ বলি না বেটা। আল্লাহ বলতেছেন হিজরত শুধু আমার দিকে না, হিজরত আমার রাসূলের দিকেও। আরো জোরে কোন? কোরআন পড়ো, হাদিস পড়ো, কোরআন পড়ো, হাদিস পড়ো, দামান ধরো মুর্শিদের, মিছামিছি মূল্য দিও না, নৌকা বোঝাই কিতাবে। আম্মা জানদারি আমার, যেহেতু আমি অনেক বছর পর কাউড়িয়া পাড়া এসেছি, এই ঈদগায় মনে হয় মেজবাউদ্দিন হুজুর কাবলা মাদ্দা জিল্লুলারি নামাজ পড়ে নাকি না না এইটা এই কাউড়িয়া পাড়া না? হুজুর আমারে কয়েকবার আনতে চেয়েছিলেন, আমি আসতে পারি নাই। আব্বা জানদারি আমার জায়গাটা নতুন, কিন্তু কথাটা অনেক পুরনো। কাউরিয়া পাড়া আমি অনেক আগে থেকে এটার নাম জানি, আসা হয় নাই, আসতে পারি নাই। আব্বা জানদারি আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে নামাজের দাওয়াত দিয়েছেন 82 জায়গায়, কিন্তু মজার একটা কথা বলে যাই, মনে রাখবেন, পড়ার দাওয়াত দিয়েছেন 92 জায়গায়। পড়তে বলছেন 92 জায়গায়, 10 বার বেশি।
এই আমরা লেখাপড়া না করার কারণেই যখন মনে যা আছে তা বলতে আর একটুও ঠোঁট কাঁপে না, জিহ্বা কাঁপে না, কথা বলে না, কথা বলে না। লেখাপড়া করলে কখনো একটা ইমানদারের জবান দিয়ে আলতু ফালতু কথা বের হতে, আপনি কাকে সাংবাদিকের সাথে তুলনা করেছেন? আপনার ইমানে 100% গন্ডগোল। আমি গত 2 বছর আগে গজল লিখেছি, এই যে গজলের কিতাব বিক্রি করার মতো নাই। ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান। আল্লাহ দয়া করে মোরে দিদার করো দান। আব্বা জান্নারে আমার, এই কোরআনুল কারিমে নামাজের দাওয়াত হলো 82, পড়ার দাওয়াত 92, জিকিরের দাওয়াত 286, যাকাতের দাওয়াত 25 থেকে 35, জিহাদের দাওয়াত 42। আমি আশ্চর্য হয়ে যাই, আমাকে আল্লাহ এমন একটা দলে রেখেছেন, এই দলে রাখার শুকরিয়া আমি কোনোদিন আদায় করতে পারবো না। যেই দল কোরআন হাদিস ইজমা কিয়াসের উপরে দাঁড়ানো, যেই সংগঠন কোরআন হাদিস ইজমা কিয়াসের উপরে দাঁড়ানো, যেই দল শিক্ষা যায় মরে যাও, হাবিবের সাথে বেয়াদবি করতে পারবা না, তোমার হাত ভেঙে যাক, বন্ধুর সাথে বেয়াদবি চলবে না। কেন জানেন? নবীজি প্রশ্ন করেছিলেন, আল্লাহ লূত আলাইহিস সালামের কওমদেরকে যেভাবে ধ্বংস করে দিয়েছো, নূহ আলাইহিস সালামের দোয়ায় বদদোয়ায় কিছু জিনিস রেখে, মানুষ রেখে সব ধ্বংস করে দিয়েছিলে, তুমি কি আমার উম্মত ধ্বংস করে দিবা? রব্বুল আলামিন বলেছিলেন, বন্ধু আমি ঠিকই ধ্বংস করে দিতাম, কারণ এদের জন্য আমি সবকিছু করেছি। 21 পারার 12 পৃষ্ঠা আল্লাহ বলতেছেন, আলাম তারাও আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, নবমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যে যা কিছু আছে সবকিছু আমি তোদের জন্য কাজে লাগিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ কেমনে এত বেঈমান হয়? পদ্মার ইলিশের এত দাম, পদ্মার ইলিশের এত নাম। ও যুবক, তুমি কি জানো পদ্মা কোনদিন পদ্মার ইলিশ খেয়েছে? কাঁঠাল বাংলাদেশের ন্যাশনাল ফ্রুটস, জ্যাক ফল, কোনদিন কাঁঠাল গাছে কাঁঠাল খাইলো না, তোমার জন্য উজাড় করে দিল। খেজুর রসের দিন আসছে, যদিও নকলে 6 লাভ। খেজুর গাছের রস কোনদিন খেজুর গাছে খাইলো না। আম্রপালি কোনদিন আম্রপালি গাছে খাইলো না, তোমার জন্য বিলিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে নবী জিজ্ঞাসা করছেন, আল্লাহ আমার উম্মত কেউ কি এইভাবে তুমি ধ্বংস করে দিবা? আল্লাহ বললেন, না ধ্বংস করবো না, তবে মাঝে মাঝে আমি সিগন্যাল দেব। মাঝে মাঝে এরা যেন ইউটার্ন নিয়ে, ইউটার্ন বোঝেন? ইউটার্নটা বোঝেন? কথা বলেন, ইউটার্ন বোঝেন? এরা যেন আমি আল্লাহ মাঝে মাঝে সিগন্যাল দেব, ভয় দেখাবো, নড়াচড়া করাবো, কিন্তু পড়াবো না। নড়াচড়া আর একটু যদি নড়তো চড়তো, কয়েকদিন আগের ঘটনা, আর একটু নড়লে চললেই তো আশিকিও শেষ, আপনারাও তো শেষ। তারপরেও তো ভয় ঢোকে না, মোবাইল তো হাতের থেকে যায় না, কথা বলে না। তারপরেও তো হাতের থেকে মোবাইল সরে না। যুবক, এই যৌবনের তাড়না কিন্তু বেশি দিন না রে, কিন্তু আখিরাতের যৌবন আসবে আর যাবে না। একজনের কমপক্ষে 70টা বউ থাকবে, দুনিয়াটা সহ 71টা। মারহাবা।
খুশি নি? মোটামুটি বেশিরভাগই খুশি। বউ কয়টা? 71টা, দুনিয়ারটা সহ। দুনিয়ার বেডিরা একটার বেশি আর একটা পছন্দ, কিন্তু আখেরাতে আল্লাহ হিংসা উঠায় নিবে, হিংসা থাকবে না। কিন্তু দুনিয়ার বউ হবে রানী, আপনি হবেন রাজা। ওই 70 জন হবে দুনিয়ার স্ত্রীর খাদেমা। খুশি নি? এখন মোটামুটি আর আমার বিরুদ্ধে মিছিল করবে না, যেহেতু জান বউ 70,000 আমি যেহেতু রানী। কথা হয় না আব্বাজান? দুঃখ অনেক মনে। শয়তান যখন বের হয়ে গেল জান্নাত থেকে, বের হলো না, আল্লাহ বের করে দিলেন। আল্লাহ জিজ্ঞাসা করছেন, এই ব্যাক করলেন, তুই নবীরে সম্মান করলি না কেন? করবো কেমনে? কালা আনা খায়ের। পৃথিবীতে প্রথম অহংকারী ইবলিস। পৃথিবীতে প্রথম অহংকারী কে? শয়তান। পৃথিবীতে প্রথম মিথ্যাবাদী শয়তান। কথা বলে না কেন? আল্লাহ বলছিলেন, ও তুমি উত্তম। হ্যাঁ, পালানা খায়ের আখলাকতাহু মিন তিন। আদমেরে বানাইছো মাটি দিয়া, আর আমারে বানাইছো আগুন দিয়া, তাই আমি উত্তম। আমার আল্লাহকে কালা ফখরুজ, ফখরুজ অহংকারী বেয়াদব। আমি বেয়াদবের জন্য জান্নাত বানাই নাই। খুরুজ হয়ে যা, একজিট হয়ে যা। এই বেয়াদবকে একজিট হমু ঠিক আছে, কিন্তু তুমি না হক বিচারক। তোমার ওয়াদা, ওয়াদাল্লাহি হাক্কা, 5 পারা 17 পৃষ্ঠা। তোমার ওয়াদা সত্য, ইবাদতের কিছু চাই, দিবা না? হ্যাঁ অবশ্যই দেব। কি চাস? ক্বালা ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। উম্মতের, তোমার হাবিবের উম্মতের কারণেই তো আমার এই অবস্থা। তাই তো উম্মতের মধ্যে যেন আমি মুহূর্তের মধ্যে অনেকবার যাইতারি আর বাইরেই। কথা কয় না? 35 বছর আগে আপনি কই মাছ ধরছেন, হায় হায় রে, জোরে দাঁড়াইছেন, হঠাৎ করে এই কই মাছের কথা মনে করে দিছে। এরকম হয় না? এরকম হয় না? অথচ নবীজি বলছেন বুখারীতে, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হবে না। হ্যাঁ, কই মাছ, ইলিশ মাছ লঞ্চে চড়ছেন, লঞ্চে বাদাম খেতেন, এই কথা মনে করে দিছে। উপায় আছে এই নামাজের? ওদিকে কিন্তু ওমর ফারুক দৌড় মারতেছে নবীর দরবারে যাইব, অন্যায় হয়ে গেছে গা, ঠিক কিনা? হেওয়াজের কাছে যাইতে হইব। এখন মানুষ কেন এত বেয়াদব রসুল হচ্ছে, এটার কারণটা কি? তো শয়তান একদিন মিটিং করছে, আর চেলা ফেলা লইয়া, লক্ষ লক্ষ চেলা ফেলা, এই লক্ষ লক্ষ চেলা ফেলাদেরকে মিটিং করছে। আচ্ছা, তোমরা কি বলতে পারো কোন কাজ করলে মানুষ বেশি জাহান্নামী হবে? খুব খেয়াল, আমার এই ওয়াজটা যদি আপনারা মনে রাখতে পারেন, আমার এই বহুদিন 29 বছরের জীবনে কাউরিয়া পাড়ার এই আজকে আসাটা সার্থক হবে। এখনকার যে কথাটা যদি আল্লাহ বলায়, আমার যদি হায়াত রাখে আল্লাহ, কোন কাজ করলে মানুষ বেশি জাহান্নামী হবে? কারণ জাহান্নাম ভরতে পারলে তো আল্লাহ ওয়াদা করছে আমাকে জান্নাতে নিবে। তাই ইবলিসের চেলা ফেলারা বলতেছে, আর ছাত্ররা বলতেছেন নামাজ পড়তে দেব না। ইবলিস কয় এটা আল্লাহর হক, আল্লাহ ক্ষমা কইরা দিতেও পারে, আবার শাস্তিও দিতে পারে, এইটাও বেশি জাহান্নামী হবে না। রোজা রাখতে দিব না 1 বছরে একবার, রোজার আল্লাহর হক, ক্ষমা কইরা দিতেই পারে। এরপরে এক পাগলায় কয় হজ করতে দিব না, হজের তৌফিক হওয়ার পরেও হজ করতে দেব না। এই জন্য হজ করতে না পারলেই তো নবীজি বলেছেন ইহুদি হয়ে মারা যাও আর খ্রিস্টান হয়ে মারা যাও, আমি রহমাতুল আলামিনের কিছুই আসে যায় না। তাইলে এইটা করলে কেমন হয়? শয়তান কয় এইটাও আল্লাহর হক, এইটাও আল্লাহর হক, এইটাও আল্লাহ ক্ষমা কইরা দিতে ইচ্ছা করলে দিতেই পারে। যাকাত দেয় নাই, যাকাত দিতে দিব না। এইভাবে অনেক কিছুই বললেন। শয়তান শেষ পর্যন্ত নিজের যে বেদ্যপটা লিডার, এই লিডারটা ডেকে বলল আমার একটা পরামর্শ। পরামর্শটা কি? পরামর্শটা হলো আমি কেন চিরদিনের জন্য জাহান্নামী? চেলারা ফেলারা কয় জাহান্নামী হওয়ার কারণ হলো আপনি নবীরে সম্মান করেন নাই। ইবলিস লিডার ডেকে
ডেকে বলছেন, খুব খেয়াল, এই কথাটা মনে রাখতে পারলে আমার কাউরিয়াপাড়া আসার সার্থক হবে। শয়তান বলতেছেন এতক্ষণ পরে ঘন্টার পর ঘন্টা সংসদ চললো, 10 ঘন্টা সংসদ চললো, আসল কথা কেউ বলল না। 12 ঘন্টা চলে গেল, মুলতবি হবে না। আমাদের সংসদ মাঝে মাঝে মুলতবি করে, আগামীকাল আবার এতটাই শুরু হবে, কিন্তু শয়তান কয় ফয়সালা না হওয়া পর্যন্ত মুলতবি হবে না, সংসদের আলোচনা শেষ হবে না। লিডারকে সবাই দেখে বলল, লক্ষ লক্ষ শয়তানের চেলাফেলা, সবাই প্রস্তাব করলো, লিডার আপনার জবান থেকে যা বের হবে তাই আমরা মেনে নেব, তাই আমরা মানতে রাজি। এই কথা বলার পরে শয়তান ডেকে বলল, আমি কেন চিরজাহান্নামী? আমার তো 9.5 লক্ষ বছরের নামাজ ছিল, 9.5 লক্ষ বছরের জিকির ছিল, 9.5 লক্ষ বছরের সেজদা ছিল, রুকু ছিল, কিন্তু আমি কেন চিরজাহান্নামী হলাম? এখন চালাপেলারা কয় আপনি নবীরে সম্মান করেন নাই, সম্মান না কইরা আপনি ইনসাল্ট করেছেন, আপনি বলেছেন ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আপনি নবীরে মাটি বলেছেন এবং আপনি অসম্মান করেছেন। এই অসম্মান করার কারণে রব্বুল আলামিন রাগ করলেন, রাগ কইরা বলল ক্বালা ফাখরুজ, বের হয়ে যাও, আমি জান্নাত কোনো বেয়াদবের জন্য বানাই নাই। তাইলে তোমরা কি বুঝলা? কয় আমরা বুঝা লাইছি 9.5 লক্ষ বছরের ইবাদত যেহেতু এক মুহূর্তে শেষ হয়ে গেল। কোন কারণে শেষ হয়ে গেল? কারণটা হলো নবীরে আপনি সম্মান করেন নাই। তাইলে আমরা সিদ্ধান্ত পাকা করি। ইবলিস বড়ডায় শয়তানডায় কয় কি সিদ্ধান্ত পাকা? কয় আমরা চিন্তা করেছি নামাজ পড়ে পড়ো, বাধা দিল বেশি দেব না, ওয়াজের মাহফিলে যায় নাই এই জন্য বেশি একটা তালাচালা করব না, কোরআন তালাওয়াত করতে চায় কেউ কিছুক্ষণ কইরা চইলা যায়, ঠিক আছে, এই ব্যাপারে বেশি একটা কড়াকড়ি করব না, কিন্তু আমাদের একটা টার্গেট রেখে দিলাম। টার্গেটটা কি? সে যতবার হজ করতে থাকো, যত কোরআনের তাফসীর করে করতে থাকো, এরা যত রকমের আলোচনা করে করতে থাকো, তাহাজ্জুদ পড়ো, সালাতুত তাসবিহ পড়ো, সব কিছু করো, জীবনে একবার শুধু নবীর সাথে বেয়াদবি করায়া কাউরিয়া পাড়ার কবরে পাঠাবো। যেহেতু কোরআন বলছে নবীর সাথে বেয়াদবি করলে একটা ইবাদত, আপনি হইলেন বড় উদাহরণ, আপনার 9.5 লক্ষ বছরেরটা টিকে নাই। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম, আপনার ছাত্র আমরা, আপনি আমাদের ওস্তাদ, আপনি আমাদের পীর, আপনি আমাদের লিডার, আপনি লিডার যেহেতু টিকাইতে পারেন না ইবাদত, তাইলে আমরাও তাদের ব্যাপারে লেগে গেলাম, ইবাদতে বাধা দিব কিন্তু বেশি দিব না। জীবনে একবার খালি কবরে যাওয়ার আগে নবীর সাথে বেয়াদবি করায়া দিব, আপনারটা যেমন টিকে নাই এদেরটাও টিকব না। এই হলো আজকে বেশি বেশি বেয়াদবির কারণ। কারণ শয়তান ওয়াদা করছে জাহান্নাম ভরতে পারলে আমারে জান্নাতে নিতেই, আল্লাহ ঠিক আছে যা ওয়াদা করলাম। এই জন্য সে লাগিয়ে গেছে, লাগিয়ে চিন্তা করছে কোন কাজটা করাইলে মানুষ বেশি জাহান্নামী হবে, পরে নিজেরটাই আইছে যে একমাত্র নবীর সাথে বেয়াদবি করাইতে পারলে মানুষ বেশি জাহান্নামী হবে। দেখছেন কারবারটা? এই জন্য আমি একটা গজল কইতাম, পাগলা জালালি তো আমারটা সহ গায়ে গেছে, বহুত গজল গাইছে, আমি একটাও কম না, খালি একটা চরণ বলি। এই সমস্ত কোরআন হাদিস পড়ে আমি একটা গজল লেখলাম, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না এ নামাজ তো ভাই, মাশাআল্লাহ কয় না? চমৎকার ঘটনা রে ভাই, হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়া আছে, বুখারীর হাদিস। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মানুষ নবীকে চিনে না, নবী সালাম না নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই। তাইলে আজকে একটা জিনিস মনে রাখলেই হবে, আমার আশা সার্থক হবে। ইবাদত করতে 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 পাহাড় করছেন, কিন্তু নবীর সাথে একবার বেয়াদবি হলে সব শেষ।
কারবারটা দেখছেন আব্বা জানলারে আমার? ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হেফাজতের আয়াত কোরআনে একটা, কয়টা? 14 পারার প্রথম পৃষ্ঠা। ওয়াজ কিন্তু অনেকগুলা আসছে আমার, জানি না। এই কই যান আব্বা, কই যান? ফোন এসে কোরআন হেফাজতের আয়াত কোরআনে কয়টা? 14 পারার প্রথম পৃষ্ঠা। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন আমি হেফাজত করব। সুবহানাল্লাহ। যখন একবার শুননা সুবহানাল্লাহ, একই ব্যাপারে অন্য ব্যাপার যদি 4 বার আসে, ওই সুবহানাল্লাহ যাতে এর অনেক বেশি জোরে হয়। কথা হয় না, দেখ সুবহানাল্লাহ কই আর একটু পরে কোন সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ নাজিল করছে, কোরআন আল্লাহ হেফাজত করবে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহর আওয়াজ কিন্তু অনেক বড় হইছে। এখন এই কোরআনে নবী নবী কি না বুঝিয়া করি মিয়া? শোনেন, এখন শোনেন, কোরআন হেফাজতের আয়াত কোরআনুল কারীমে একটা, নবী হেফাজতের আয়াত আমি নিজে পড়েছি এই পর্যন্ত কমপক্ষে 4টা। সুবহানাল্লাহ, কত দূর হবে? একটু জোর হয়েছে নি? তাহলে কোরআন মানা হইল, কারণ কোরআন হেফাজতের আয়াত একটা, রসুল হেফাজতের আয়াত। চান্দু কোরআন পড়েন, হাদিসে বহুত পড়ে গেলেও চলবে, কোরআন পড়লেই রসুল চিনবেন। যাকাতের দাওয়াত 35, জিহাদের দাওয়াত 42 কোরআনে, পড়ার দাওয়াত 92, নামাজের দাওয়াত 82, জিকিরের দাওয়াত 286। আয় হায়, বাবা মার খেদমতের দাওয়াত 10 থেকে 12 জায়গায়। আয় হায়, রমজানের রোজার দাওয়াত 10-15 জায়গায়। হজের দাওয়াত 12 থেকে 15, 16, 17, 18 জায়গায়। দান সৎকার দাওয়াত কয়েক জায়গায়। এইভাবে কোরআন তেলাওয়াতের দাওয়াত 1-2 জায়গায়। অরাত্তিলিল কোরআন তারতিলা, কোরআন তেলাওয়াতের দাওয়াত কোরআনে 1-2 জায়গায়। তাহাজ্জুদের দাওয়াত 1 জায়গায়, 15 পারার 8 পৃষ্ঠায়। অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, কোরআনের 1 জায়গায় তাহাজ্জুদের দাওয়াত। আর আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের দাওয়াত। এই কথাটা শেষ হওয়ার পরে শ্রেষ্ঠ একটা আওয়াজ দিবেন, নৌকার আওয়াজের চেয়ে বেশি, ধানের শীষের আওয়াজের চেয়ে বেশি, হাই হাই গোলাপ ফুলের আওয়াজের চেয়ে বেশি, ও ভাই না লাঙ্গলের চেয়ে অনেক বেশি যদি আওয়াজ না হয়, আল্লাহর দরবারে জবাব দেওয়া যাবে না। জিকিরের দাওয়াত 286, নামাজের দাওয়াত 82, পড়ন্যা দাওয়াত হইল 92, যাকাতের দাওয়াত 35 বা 34, জিহাদের দাওয়াত 42, আর আমার নূরের নবীর দাওয়াত কোরআনুল কারীমে 1400 জায়গায়। সুবহানাল্লাহ। হায় 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 হায়, যদি আপনি মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্যারান্টেড এই ভাষাটা গ্রহণ করেন, তাইলে নবীর দাওয়াত যেহেতু 1400 জায়গায় কোরআনে, তাইলে আপনি 82 দিয়া, নামাজ 82 কোরআনে, নবীর দাওয়াত 1400, 1482 দিয়া ভাগ দেন, 17 ইজিক্যাল টু 17 বার আসবে। নামাজের দাওয়াত স্টেজে একবার পড়লে রাসূলের দাওয়াত হওয়া উচিত হবে কমপক্ষে 17 বার। কথা ঠিক কি না? হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোরআন পড়েন, আমার রাসূল চিনে ফেলবেন মিয়া। নবীর জন্য মদিনা যাওয়া যাবে না। মদিনা ভার্সিটির এক ছাত্র, ওই সময় মুর্শিদ কেবলা বেঁচে ছিলেন, মগবাজার হুজুর কেবলা তখন বেঁচে ছিলেন। একই বাসে উঠছি আমরা, জেদ্দার থেকে মদিনা শরীফ যাচ্ছি। এখন ভার্সিটির ছেলেটা এসে বলতেছেন, সবাই নিয়ত করেন আপনারা মদিনা শরীফের উদ্দেশ্যে যাচ্ছেন, রাসূলের নিয়ত করে যাবেন না। এটা আমার নিজের কানে শোনা, মদিনা ভার্সিটিতে পড়ে। আমি চেষ্টা গেছিলাম, মুর্শিদ কেবলা বলতো না চেত্য না, ওর সাথে আমি কথা বলছি।
মনে হলো হৃদয়ের টানে মদিনার প্রাণে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এই কিতাবটা লিখেছেন। এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন, যদি কেউ একবার ইয়াসরিব বলে ওইটার কাফারা হিসাবে কমপক্ষে 10 বার মদিনা বলতে হবে। ইশক কাকে বলে, মোহব্বত কাকে বলে, কেমন চমৎকার কথা। কেউ যদি একবার ভুলে ইয়াসরিব বলে ফেলে তাইলে ওইটার কাফারা হিসাবে মদিনা 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 কমপক্ষে 10 বার বলতে হবে। আপনি আশ্চর্য হবেন, 2009 সালে আল্লামা ফারুকী রহমতুল্লাহি আলাইহি আমি একসাথে হজ করলাম। আগে পাসপোর্ট চেক করতো, এখন আর অনলাইনের কারণে করা লাগে না। তরিক হিজরা, হিজরতের রাস্তায় একটা তরিক হিজরত, হিজরতের রাস্তায় পাসপোর্ট চেক করার একটা জায়গা ছিল। যারা পুরানো হাজি তারা বলতে পারবে, যারা 25 বছর আগে হজ করছেন তারা বলতে পারবেন। ওখানে পাসপোর্ট চেক করবে, হঠাৎ করে একটা সাইনবোর্ডের দিকে আমার চোখ পড়লো। চোখ পড়ার সাথে সাথে আমি হাউমাউ করে কেঁদে দিলাম। আমি আরবি ভালো করে বুঝি না, কিন্তু ওই আরবিটা আমি বুঝেছি। দেখলাম সাইনবোর্ডের মধ্যে লেখা দেখেই আমি হাউমাউ করে কেঁদে দিলাম। হাজির সাহেবরা বললো, হুজুর আপনি কি বাড়ির থেকে কোনো, ওই সময় মোবাইলের এত ছড়াছড়ি ছিল না, খুব ব্যবহার কম ছিল, হুজুর কোনো নেগেটিভ কোনো খবর বাংলাদেশ থেকে আসছে? আমি বললাম না, নেগেটিভ কোনো খবর আসে নাই। তা আপনি এইভাবে হাউমাউ করে কাঁদছেন কেন? আমি বললাম সাইনবোর্ডটা দেখে আমি হাউমাউ করে কেঁদে দিলাম। আমি ওনারা বলছে, হুজুর সাইনবোর্ডের মধ্যে লেখাটা কি? আমি বললাম সাইনবোর্ডের মধ্যে লেখা হলো হাদা মাদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সৌদির সরকার লিখে রেখেছেন। কি লিখে রেখেছেন? যে সৌদির সরকার লিখে রেখেছেন এই সাইনবোর্ডের ভিতরে, মদিনার শহরটা সৌদির গভর্নমেন্টের শহর না, মদিনার শহরটা রাজ পরিবারের শহর না, মদিনার শহরটা সৌদির সম্পদ না, মদিনার শহরটা এই দেশের সম্পদ না। কার? মদিনার শহর লিখে রেখেছে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মদিনার শহরটা আমার রাসূলের শহর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হায় 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 হায়, আমি দেখে কেঁদে দিলাম। সৌদির সরকার, ওহাবি সরকার আমরা জানি, তারপরও সত্য কথা লিখতে তিনি বাধ্য হয়েছেন যে মদিনা কারো নয়, মদিনা রাসূলের। মদিনাতুল রাসূল, মদিনা মানে শহর, রাসূল মানে রাসূলের শহর। হায় 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 হায়, ওই রহমাতুল লিল আলামিনের কথা কোরআনুল কারীমের 1400 জায়গায়। আমাকে যখন বললো, আমাদেরকে বললো মদিনা শরীফের নিয়ত করবেন, রাসূলের নিয়ত করবেন না, হায় হায়, তখনই আমার এই আয়াত মনে হলো, ওয়ামাই ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি। যারা বাড়ির থেকে বের হয়ে যায় হিজরত করার জন্য, কোথায়? বা ইলাল্লাহি, আল্লাহর দিকে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের দিকে। আল্লাহ বলতেছেন হিজরত আমার দিকেও হবে, রাসূলের দিকে হবে। মোল্লায় কয় আল্লাহর দিকে হবে, রাসূলের দিকে হবে না। কোরআন অমান্য হলো কাফের হয়ে যাওয়া লাগবে। কথা বলেন না কেন? এরপরে আল্লাহ বলতেছেন বের হলে তো হলে আমার জন্য, রাসূলের জন্য বের হলে তো হলে। এরপরে কয় ওমাইয়ুদরিকহুল মাউতু, যদি রাসূলের দরবারে রওনা করছো কিন্তু যায়া পৌঁছতে পারো নাই, রাস্তার মধ্যে তোমার মওত এসে গেছে, রাস্তার মধ্যে, আল্লাহর কোরআন থেকে বলছি 5 পারা 13 পৃষ্ঠা সূরা নিসা আয়াত নাম্বারটাও কয়ে দেই, কারণ দলিলের লাগে পর্সা নাম্বার থাকলে তো ভালো হয়। দিয়া যাই যা করে খোদায়, আর আইতে পারি না, না পারি, ঠিক কিনা? তাহলে কোরআনে নবীর কথা আছে, কথা কয় না। এই জন্য আমি গজলে লিখেছি, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখ, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দেব যেতে চায় মা। খুশি নেই আপনারা? 1400 নবীর কথা, জেহাদের কথা মাত্র 42। এই 42 জায়গায় জেহাদ পাইয়া জেহাদ করতে পাঠাইছে। আপনারা জানেন, আমি জানি, আপনারা জানেন, ফেসবুকে ভাইরাল হয়েছিল, শোলাকিয়া মাঠে জেহাদ করতে পাঠাইছে।
শোলাকিয়া মাঠে কি কোনো ইহুদি নামাজ পড়তে গেছে? কিশোরগঞ্জে শোলাকিয়া মাঠ কমপক্ষে 5 থেকে 6 লক্ষ মানুষ ঈদের নামাজ পড়ে। সেই মাঠে পাঠাইছে 42 বার জিহাদ পায়া কোরআনে। দেখ এতবার জিহাদ, এতবার কোরআনে জিহাদ, কিন্তু এতবার নবীর কথা হিরাহি গায় না। জিহাদের কথা 42, নবীর কথা 1400। যেটা লেগে কইলাম, যদি ওই দিন গোয়েন্দারা ওই বোমা হামলাকারীদেরকে ধরতে না পারতো বাজান, কত হাজার মানুষ মারা যায়। আল্লাহর মেহেরবানি হয়েছে, কোন ঈদের নামাজ পড়েন না, হয়তো আল্লাহকে সন্তুষ্ট করেছেন, যার কারণে এই বোমা হামলাকারীরা ধরা পড়েছে। আপনি বোমা হামলা করতে পারাইবেন সেই ইসরায়েলে, কথা কয় না। আপনি মায়ানমারে বান্দরদেরকে কাছে পাঠাইবেন, অথচ হ্যাঁ এই সংগঠনের গোড়ায় তো যে কোন আলেম আছে, কথা কয় না। 100% এর গোড়ায় কোন আলেম আছে। জিহাদ করতে পালাইছে শোলাকিয়া মাঠে। মসজিদের মধ্যে কয়েক জায়গায় হামলা হয়েছে না? কথা বলেন না কেন? মসজিদে হামলা করতে পাঠাইছে, এটা বলে জিহাদ। এগুলার যদি আল্লাহ আমার ক্ষমতা দিত, আর যদি আমি পাইতাম, ওদেরকে জবাই করতাম না, কন্যা মেরে লেতাম আমি। কন্যা বোঝেন? এইটা রেখে কথা কয় না। হায় 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 হায়, কোরআন হাদিসের এইভাবে ভুল ব্যাখ্যা। এরপরে আল্লাহ বলতেছে, রসুলের দরবারে রওনা করছো, কিন্তু যাইয়া পৌঁছতে। এখন এখানে একটা কথা, হুজুর আল্লাহ কইছে আল্লাহর দিকে, রসুলের দিকে, আল্লাহ কোন দিকে? উত্তর চাই, রাগ বেটা, তোরা তো সুন্নি দিকে কইতাছ, যুক্তিতে আসি। আল্লাহ কোন দিকে বলেন? এই যে মদিনা শরীফে গেলে কিছু মোল্লা আমাদের এই সাইটের, এগুলা সৌদির না, ঘুমটা ঠুমটা দিয়া হাযা কিবলা ইলা কিবলা ইলা কিবলা, ভাই এই দিকে কিবলা, এই দিকে কিবলা। কোরআন পড়েন, কিতাব পড়েন, হাদিস পড়েন, ফিকহ পড়েন, মুনাজাতের কিবলা তো পশ্চিম দিকে নয়, কথা কয় না বেটা। তাহলে বইরা লিয়া গেছে তাইলে জালালি যে গজল আজকে কইছে, আমার নাতির দা সহ, আমার দা সহ, এই সাতটার বেড়ার দা সহ, এখানে প্রধান অতিথি, বিশেষ অতিথি সবার 1 লাখ হয়ে গেছে। কথা কয় না, এই জন্য আমি আর যাইতেছি না এদিকে। আমি তো বাংলাদেশে গজলের ব্যাপারে তো আমার সে কোন ওহাবি কোন, সুন্নি কোন, জামাতি কোন, আহলে হাদিস কোন, বর্তমান এই সময় আমার থেকে বেশি গজল লেখেন না কোনো বক্তা আছে বর্তমানে? একজন পীর সাহেব ছিলেন, ফরাজি কান্দের হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, যিনি জান্নাতুল বাকিতে জায়গা পেয়েছেন। আর পাবেন না কেন? লেখছে কি পাগলে, লেখছে কি, তোমার চরণে মরতে চাই, তোমার চরণে বাঁচতে চাই। নবীজি লেখছেন গজলে, ফরাজি কান্দের হুজুরে, তোমার চরণে মরতে চাই, তোমার চরণে বাঁচতে চাই, জান্নাতুল বাকিতে আমার শেষ ঠিকানা চাই। কেমন কাজ কারবার! 40 ওয়াক্ত নামাজ শেষ, মক্কা শরীফ যাবেন, ইহরাম পড়ছেন বা পড়বেন, মক্কা শরীফ উমরা করবেন, যে এই অবস্থা আল্লাহর হাবিব তাকে কবুল করেছেন না, তুমি না জান্নাতুল বাকিতে থাকতে চেয়েছো, ওই অবস্থায় 40 ওয়াক্ত নামাজ শেষ, মাসনাদ আহমদ শরীফ 40 ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিত হাবিবের সাথে পড়তে পারে মদিনাতুল মুনাওয়ারায়, তাইলে ওই লোকটার নবী বলছেন আমি হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। ফরাজি কান্দির হুজুর গজল লিখতে 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 নবীরে এত খুশি করছেন, 40 ওয়াক্ত শেষ, এশায় শেষ হয়ে গেছে, এখন ইহরাম পড়ছেন বা পড়বেন, এই অবস্থায় ডাক এসে গেছে, এই মঞ্জুর আহমদের ভাই কোথায় যাও? তুমি না জান্নাতুল বাকিতে শুইতে চেয়েছো, 40 ওয়াক্ত শেষ, আমার ওয়াদা প্রমিস, আমি 40 ওয়াক্ত আমার সাথে পড়লেই তোমাদেরকে নিয়ে যাব। ঠিক আছে, এখন এখানে একটা প্রশ্ন অলরেডি গোতাগুতি করতেছে, নবী তো রওজা মোবারকে, নামাজ নবীর সাথে কেমনে পড়বো? আয় বেটা, হায় হায়, তাবির কথা ভুলে গেলাম, নামটা মনে হইলে
কমু তাবি মক্কা শরীফ মদিনা শরীফ যখন এজিদ বাহিনী আক্রমণ করলো 3 দিন পর্যন্ত অনেক বেশি আক্রমণ করলো। হায় হায়, সাইদ ইবনে মুনাইত সাইদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা তাবিঈ সাহাবী দেখেছেন হাজার ও হাজার, তিনি রওজা মুবারকের এক কোণা ধরে পাগলের ভেষ ধরছেন, মারতে গেছে তাকেও, কারণ 7,000 কোরআনের হাফেজ শহীদ করা হয়েছিল এই এজিদ বাহিনীর। তারপরও কিছু ভাইরা ভালো বলতেছেন, আল্লাহ আপনাদের বিবেক আরো খুলিয়া দেব, কি কোন লেগে না বাদ দনে লেগে এইরকম বিবেক আপনি এজিদের ভালো কন, আপনি বিচার বোঝেন। সাত্তার বাজানে আর আমি ঝগড়া লাগছি, মসজিদের খতিব সাহেব বিচারক, এখন বিচারক রায় দিছে যে সাত্তার চাচা আর অলিউল্লাহ বাজান দুইজনে যে ঝগড়া লাগছে এই ব্যাপারে সাত্তার চাচার কোনো দোষ নাই, আমার দোষ কি আর বলা লাগবে? যখন বলা হবে সাত্তার চাচার দোষ নাই, বাজান আমি অটোমেটিক দোষী না? যখন বলা হবে এজিদের দোষ নাই, অটোমেটিক আপনি কাকে দোষী বানাচ্ছেন? যখন বলা হবে এজিদের তেমন কোনো দোষ নাই, অটোমেটিক ইমাম হাসান হোসেন দোষী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? পরে আমি দুঃখ নিয়ে লিখছি, এই কিতাবে পাবেন, বেচার কোনো কিতাব নাই, ছাপাইতে পারি নাই, শেষ হয়ে গেছে। পরে আমি দুঃখ নিয়ে লিখছি, কারবালাতে হোসেন শহীদ নবীজির জাহার নানা, নবীজি জাহার নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। কথা কয় না ঠিক নেই রে? যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, ইমাম হাসান হোসেনের কথা কি মাদ্রাসায় পড়ায় না? পড়ায়। যাদের নামে মসজিদ বানায়, এজিদের নামে কোন মসজিদ বিশ্বে, বাংলাদেশে, পাকিস্তানে, ইন্ডিয়ায়, আমেরিকায়, 82 সালে আমেরিকা ভয় পাইব না কামাবো। 82 সালে মসজিদ ছিল আমেরিকায় 4টা, সেখানে এখন আমেরিকায় 42,000 মসজিদ। 82 সালে না 79 সালে লন্ডনে মসজিদ ছিল মাত্র 2টা, সেখানে এখন লন্ডনে মসজিদ হলো প্রায় 39,000। আমাকে ভয় পাইব না কি লিগা? কথা বুঝতে পেরেছেন? আব্বা জানদারে আমার আলোচনা শেষ করা যাবে না, অনেক আলোচনা আমার সামনে, অনেক অনেক। তারপরে যদ্দুর কইতারি কই নাকি কন, যাদের নামে মসজিদ বানায়, হাসান হোসেনের নামে আমার মসজিদ, মসজিদে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, ইমাম পড়ে জুমার খুতবায়। কথা কয় না? ইমাম পড়ে জুমার খুতবায়, মুনাফিকরা দেখতেছে না। কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, আরে নবীজি জাহার নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। কথা কয় না? মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী, জাবালে নূরে যেতেন তিনি, নবীকে খাওয়াইতে খানা। কথা কয় না? কি জানে এরপরে ঘরে জান্নাতের টিকিট পায় বাবা, মার হাবা মার হাবা, জন্মের স্থান খানায় কাবা। প্রশংসা আসে না, প্রশংসা আসে এজিদের। এটার কারণ কি কই? আগামীকাল সকালে পরীক্ষা করবেন, পান্তা ভাত আর পিএস খাইবে কি? কালকে পরীক্ষা করবেন। পান্তা ভাত আর ফজর পরে পান্তা ভাত মনে চাইছে, ছোটকালে খাইছিলেন যে দেহে দেহানো এইরকম লাগেনি। পান্তা মনে আছে আপনার? আমি খাইছি পান্তা ভাত, শুকনা মরিচ ভাজ্যা, মাশাআল্লাহ পিএস, এটা খেয়ে গেছিল প্রাইমারিতে পড়তে গেছি গা। 5টা কই যান আপনি? কই যান বাজান? 10টার সময় আল্লাহ দিলে মুরগির জাল ফেরাই দিয়া পোলাও খেয়েছে। 12টার সময় একটা ডেকুর বেরিয়েছে, এদের ডেকুর কেনা কি কয়? দেখ দেখ, বুঝছেন না? দেখ। 10টার সময় মুরগির রোস্ট আর পোলাও, কিন্তু 12টায় ডেক বাইরেছে পেঁয়াজ আর পান্তা ভাতের। কিরে পোলাও আর রোস্ট তুই গেলি কই? তোরে খাইলাম
দেখ বাইরাইল পেঁয়াজের আর পান্তা বাদের। দুপুরের সময় কয় কোরমা দিয়া খামু দেখি তুই কেমনে বাইরস। দুপুরে কোরমা দিয়া বিরিয়ানি খাইছে। আসরের টাইম আবার ডেক বাইরেছে, পেঁয়াজের ডাই বাইরেছে। কালকে পরীক্ষা করবেন আপনি। মাগরিবের সময় এবার কয় জর্দা, ফিরনি, পোলাও, রোস্ট সব কিছু একসাথে খামু দেখি পেঁয়াজ কই যায়। এসারের আগে ডেক বাইরেছে, এই সকালের পেঁয়াজের ডেক। এই জন্য ভাইরা কে কোন লাইনে এইটা আমাদের বুঝান লাগে না, বুঝা লাগে না। শেষ পর্যন্ত যত বড় বড় মুফাসসির বলেন না কেন, শেষ পর্যন্ত আসলে সে কোন লাইনের মানুষ এইটা লাস্টে মরার আগে সে নিজেই বুঝায়া যায়, আসলে আমি যাই করছি আমি কিন্তু আসলে ওই দল না, দল হইলাম হেইডা। সকালে যে দেখাইছেন হেইটাই বেরিয়ে। আমার মায় কোন একটা মায় জানি হাদিয়া বাড়াইছে। ওন আজকে গজল কইতে চাই নাই, কারণ যাতে ভাইরা কয় যে সুন্নি আলেমরা গজল সহও জানে, গজল ছাড়াও জানে, কথা কয়। এই জন্য আমি আজকে গজল কইতে রাজি না। অনুরোধ যেহেতু তাহার পাগল কোন বেড়ায় না, কথা কয় না। তাহার যেহেতু আইছে বেড়া, তাও অনেক টাকা, অনেক টাকা আমার পকেটে আইছে। গজল শুনতে এসেছে একটা গজল। দেখিয়া মন ভরে না গো নবীজি, দেখিয়া মন ভরে না, যেথায় আমার শাহে মদিনা, বলো না যেথায় আমার শাহে মদিনা, বলো না দেখিয়া মন ভরে না গো নবী, দেখিয়া মন ভরে যেথায় আমার শাহে মদিনা, বলো না যেথায় আমার। বার করে দিতে পারবা? হিজরতের যতটুকু মনে আছে ততটুকুই মায় যেহেতু হাদিয়া দিয়া শুনতে চাইছে। হিজরতের পাহাড়ে মাকড়া সাই, কবুতর তার ঠোঁট লাগায়া গম্বুজ চুমা খায়। আমি রওজার মুবারকের কিনারে বসা হঠাৎ করে দেখি কবুতর, দুই তিনটা কবুতর বারবার গম্বুজ মোবারকে ঠোকর মারতেছে। তারিখ সহ মনে লেখা আছে, কত তারিখ আমি লিখছি কোন সালে। তো হঠাৎ করে আমি চিন্তা করে গেলাম যে গম্বুজ মোবারকে তো আদার থাকার কথা না, কিন্তু তাহলে ঠোকরায় কেন? হঠাৎ করে মনে হলো না, এরা তো ঠোকরায় না, এরা নবীজির গম্বুজ মোবারকে নবীরে দেখে নাই তো, এই জন্য নবীজির গম্বুজ মোবারকে চুম্বন করতেছে। সরে বলি মারহাবা, পাইছো? মার মোহাব্বতে বলি মারহাবা। হায় হায় আবাবিলরা থাকে রাওয়া যায়, কবুতর তার ঠোঁট লাগায়া গম্বুজ চুমা খায়। হায় হায় আমরা মানুষ কপাল পোড়া, আমরা বলো বলো আমরা ওই নবীকে চিনলাম না, যেথায় আমার শাহে মদিনা, বলো না যেথায় আমার। সাপ পুরাটা কমু না, অল্প একটু। সাপ দেখায় নবীর ভালোবাসা, গারে সুরে নবী দেখবে এই সাপের আশা, সাপে নবী দেখে সাদ মিটায়া নবী, বলো বলো নবী দেখে কদমে লাগাই চুমা, যেথায় আমার
হে মদিনা আয় হায় যেথায় আমার। পুরাটা কইলাম না। মক্কা মদিনা আল্লাহ নিলে কবুতর একটু আদার খাওয়ায় আসে। যখন কবুতর বাসা বানায় ডিমও দিয়ে দিল, নবীজি হাত মোবারক উঠে বলল, আল্লাহ এই কবুতরের বংশ কিয়ামত পর্যন্ত মক্কা মদিনায় রাখো। আমি গেলে একরিয়াদের খানা খাওয়াইলো খাওয়াই, কারণ এই কবুতর তো সেই কবুতর যে কবুতরের জন্য নবীজি হাত মোবারক উঠে দোয়া করে গেছে। হায় হায় বাজান্নারে। এরপরে যেটা বলছিলাম, নবীজি আল্লাহ আল্লাহ কোন দিকে আছে? আল্লাহ যে কইলো হিজরত যদি আল্লাহর দিকে করে, আল্লাহ বলতেছেন আইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেই দিকে ফিরবি ওই দিকে আমি আছি। তো উত্তর দিকে যাবি উত্তর দিকে, দক্ষিণে যাবি দক্ষিণে, পশ্চিমে যাবি আমি পশ্চিমে, পূবে যাবি আমি পূর্ব, আসমানে যাবি আমি আসমানে, জমিনে যাবি আমি জমিনে, আমি কোথাও স্থির না। কিন্তু নবীজি এই জন্য আল্লাহ সাথে সাথে যে ইদাল্লাহি ওয়া রাসূলিহি, আমার দিকে এবং আমার রাসূলের দিকে যারা হিজরত করবে, তা আল্লাহর দিকে কোন দিকে যাবো? আল্লাহর দিকে। আল্লাহ কোন দিকে আছে? আল্লাহ বুঝাই দিল নবীর দিকে গেলে কি হইব? নবীর দিকে গেলে কয় ৫ পারা ৯ পৃষ্ঠার লাস্টের আয়াতে কয় মাইয়ুতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ, নবীর দিকে গেলে আমার দিকে যাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন, নবীর কথা মানলে আমার কথা মানা, হাবিবের দিকে গেলেই আমার দিকে যাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমরা মিলাদে দাঁড়ায় যাই, কারণ নবীর জন্য দাঁড়াইলে আল্লাহর জন্য দাঁড়ানো হয়ে যায়। মারহাবা কয় না বেটা? এখন আল্লাহ বলতেছেন যে নবীর দিকে হিজরত করছো, আল্লাহর দিকে করছো, কিন্তু রাস্তার মধ্যে আজরাইল আয়া পড়ছে, রাস্তার মধ্যে আজরাইল আইসা পড়ছে। এখন কি করবা? করার কিছু নাই। অমাইয়ুদরিকুল মাউত, মরে গেছো গা, ফাকাদ ওয়াকা, যাইতে পারো নাই মদিনা, কিন্তু ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, তোমার পুরস্কার, আজরুহু মানে পুরস্কার, তোমার পুরস্কার রব্বুল আলামিনের কাছে থেকে গেল। সুবহানাল্লাহ কয় না? মদিনায় রওনা করছো, আল্লাহর হাবিবের কাছে রওনা করছো, কিন্তু রাস্তায় আজরাইল আটকায়া ফেলেছে। টেনশন করো না, হাবিবের কাছে যাইতে যায়া তুমি ইন্তেকাল হয়ে গেছো। ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, তোমার বিনিময়, তোমার আজরু, তোমার আজরুহু, তোমার পুরস্কার রব্বুল আলামিনের কাছে থেকে গেল। আর কিছু করবেন আল্লাহ? হ্যাঁ, শুধু পুরস্কারই দেব না তো, আরো আছে তো। কি? ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, আমি ক্ষমাও করে দেব। আল্লাহ কয় মদিনার দিকে গেলে, রাসূলের দিকে গেলে, মইরা গেলে যাও নাই, মইরা গেছো রাস্তায়, পুরস্কার তো দেব দেব, ক্ষমাও করব। আর মোল্লায় কয় যাইস না। আর নবী আবার শর্ত দিছে, এই পাগলায় ফতোয়া দিব না কা। নবী শর্ত দিয়েছেন বুখারীতে, ক্বালা ইন্নাল ঈমানা। এখন কিছু কোরআন হাদিস বলতে হবে মাহফিলে, না শুধু আমার জন্য না, সবার জন্য বলছি। এখন যুগটা কিন্তু আগের মতো না সাত্তার ভাই, বক্তা বুঝে দাওয়াত দিতে হবে। আব্বা তোরাও কিন্তু আল্লাহর হাবিবের কাছে থেকে যাবি, তোরাও কিন্তু আল্লাহর হাবিবের কাছে থেকে যাবি, কারণ এখন জামানাটা আগের জামানা নাই। আমরা যখন ছোট, সারা রাত হুজুর কাবলার সাথে বাঞ্ছারামপুর ওয়ান্না মাহফিল করেছি, সারাটা রাত মাহফিল চলে গেছে, হাজিপুর সারা রাত মাহফিল চলে গেছে, কোনো কমপ্লেন ছিল না। এখন 11টার পরে গেল তো কমপ্লেন চলে আসে। তাহলে যুগটা পাল্টাইছে না? পাল্টাইছে। আমাদের আলোচনা, আমরাই তো কোরআন হাদিস বলবো, তাদের তারা কিসের কথা কোরআন হাদিস বলবে? জানে কি বলবে কি? যদি জানতো তাইলে কি সাংবাদিক বলে? আবু বকর ওমর নবীজির শ্বশুর, জীবনে একবার নবীকে জামাই বলেন নাই। কিরে, আবু বকর কি কোরআন বোঝে নাই? ওমর কি কোরআন বোঝে নাই? সে আবু বকর ওমর নবীকে একবারও জামাই বললেন না। কারণ আবু বকর ভাই, আপনারা জামাই বললেন না কেন? আর জামাইয়ের কদম বসি করে গেলেন সারা জীবন। আপনারা শ্বশুর নিয়ম হলো, কাউরিয়া পাড়ার নিয়ম হলো
ব্রাহ্মণ পাড়ার নিয়ম হলো, এমসি জুটপুরের নিয়ম হলো, বাস স্ট্যান্ডের নিয়ম হলো, হাজিপুরের নিয়ম হলো, পুরান লজঘাটের নিয়ম হলো, নতুন লজঘাটের নিয়ম হলো, জামাই শ্বশুরের কদমবচি করবে। কিন্তু আপনারা আয় হায়, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আমার নাতির আগমন আমি কইছি, নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, আল্লামা রশিদুদ্দীনের আগমন, নারায়ে তাকবীর। শুনেন এরান, আমি তো এতক্ষণ শ্বাস দিলাম, কি শ্বাস বোঝেন না? এই শ্বাস মেলে দাও, শ্বাস বোঝেন না? শ্বাস আগে গরু দিয়ে হাল সইতো না মানুষ, এই গরুর জবান ছিল। আমি তাফসিরে পড়ে না এত আশ্চর্য, তাফসির খুললাম, দেখতেছি আদম বাবায় খানা খাইবো, দুনিয়া এখন তো খানা লাগবো, জান্নাতে তার খানা লাগে নাই, না লাগাতে গরু দিছে, গরু দিয়ে হাল চাষ করবো। আদম বাবা কয় কেমনে? কয় আমি জিবরাইলে পাঠাইতেছি, জোয়াল কোন জায়গায় লাগাইতে দেবো, লাঙ্গল কেমনে ধরতে হবে, তোমার সব হিগাই দিব। তাই হিগাই দিয়ে ডাইন দিকে ফিরান দিল, গরু বামে যাইবো, বাম দিকে গরুরে ফিরান দিলে ডাইনে যাইবো, আর হ হ করলে সোজা যাইবো। হায় 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 হায়, এই বাণী দেখা কি এটা আমার নানাই করবো না, আমি আগে দেখি নাই রে, আমার নানাই করবো না ইনশাল্লাহ। তো এখন এই এখন ডাইন দিকে গরু যাইব সোজা, গরু একটা শক্তি যেটা একটু বেশি ঠেলা দিয়া বামের দিকে গেছে গা, তাহলে লাঙ্গলটা একটু ব্যতিক্রম হয়ে গেছে না? তা আদম বাবা একটা ফিরান দিছে, গরু পিছনে ফিরে কয় আর সামনে যেমন আপনি ফিরান দিলেন কা? সুবহানাল্লাহ কয় না? তাফসীর আসছে গরুর জবান ছিল, আপনি পিরান দিলেন কা? যে আল্লাহ আপনারে বানাইছে হে আল্লাহ আমারও তো বানাইছে। আল্লাহ কে জিব্রাইল, জিব্রাইল রে, আলাম তারাও আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, নবমণ্ডল ভূমণ্ডলে সবকিছু এদের জন্যই তো আমি কাজে লাগিয়ে দিয়েছি। গরু ধি বেয়াদবি করে, জিবরাইলকে করবেন কি? কয় বেয়াদবির ফল কিয়ামত পর্যন্ত মানুষ দেখবে। গরুরে জবান দিছিলাম নবীর সাথে আদব দেখানোর জন্য, যেহেতু গরু বেয়াদবি কইরাই ফেলাইছে, আর দেরি নাই, আজকের থেকেই তার জবান বন্ধ। কিয়ামত পর্যন্ত গরুরা জবান আসবে না, শুধু নবীর সাথে বেয়াদবি করার কারণে। আমার নানা আসছে কথা বলতে, নানা শুনছে মনে আসতে আসতে, বক্তা বুঝা দেওয়া তো উচিত হবে না? বর্তমান কি আগের জামানা আছে নাকি মিয়া? সত্তর ভাই, আগের জামানা আছে নাকি? আবেগ থাকতে হবে, বিবেকও থাকতে হবে। কোন বাপের বেটা আছে কোরআন শরীফের যে আলোচনা আমার নানায় করে, আমি করার পারি না, চেষ্টা করছি, কারো কোনো চুচারা করার ক্ষমতা আছে? আর করে দেখ, ফেসবুক খুলে দেখবেন কেমনে করবে। কোরআন শরীফের বাইরে কি কেউ যেতে পারবে? কোরআন শরীফের রাসূলের কথা 1400 বার, আর বেদ্যবদের শয়তানদের কথা কয়েকবার, কথা কয় না। আদম বাবা, ওমর বাবা আর আবু বকর বাবা নবীজিকে জীবনে জামাই বলেন নাই। কারণ কি, কেন কইলেন না? কমু কেমনে? 18 পারার 18 পৃষ্ঠায় সূরা ফুরকানের যে পৃষ্ঠাটা, এই পৃষ্ঠায় আল্লাহ কইছে লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। আল্লাহ কইছে কি, তোমরা একে অপরকে যে সাধারণ ভাষা দিয়া ডাকো, ওই সাধারণ ভাষা দিয়ে আমার রাসূলকে ডাকতে পারবা না। এই জন্য জামাই তো কোনো ভিআইপি ভাষা না। এই জন্য যখনই নবীকে ডাক দিছি, জামাইরে ডাক দিছি, তখন ইয়া রাসূলুল্লাহ বলেই ডাক দিছি। তো ডাকবো কি করে? এই কথা ও কলে ইয়া রাসূলুল্লাহ কইতাম কি, ডাক নবীরে ডাক দিব না, কি কইয়া ডাক দিব? কথা কয় না। মানে এমন একটা শয়তানি বান্দরামি শুরু হইছে, ওই যে কথা ওইটা শয়তান কইছে, 6.5 বছর ইবাদত করছি, দিবা না? কয় শ্বাস কি? কয় ইলা ইয়াউমে ইউবাসুন, কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হইব। কি লিগা? কয় উম্মতে মুহাম্মাদের ভিতরে মুহূর্তের মধ্যে ডুকুমার বাইরে, ডুকুমার বাইরে। কথা কয় না, দিতে হইব। আল্লাহকে দিলাম, জাহান্নাম বর্তালে আমারে বর্তালে না হইব। তা শয়তান চিন্তা করছে কোন কাজ করলে মানুষ বেশি জাহান্নামী হবে, তা নিজেরটা চিন্তা করছে, আমি এত লক্ষ বছর ইবাদত করে কেন জাহান্নামী? নবীরে না চেনার কারণে।
এই জন্য শয়তান কয় তোমার আমার যত কোটি কোটি চালা ফেলা আছো, যত আবাদত করে করতে থাকুক, খালি জীবনে একবার নবীর সাথে বেয়াদবি করায় দিবা, আমারটা যেমন টিহে নেই, হ্যাঁ 70 বছরের আর কদ্দুর টিকবো। এই হইল ব্যাপার। এই আবদার রেখে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিয়ে বাবা মাকে খেদমত করবেন, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না, দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। পুরান চাউলে ভাতে বাড়ে, পুরান চাউলে মিলাদুন নবী পুরান জিনিস, বন্ধ করো নতুন জিনিস। সবে বরাত পুরান ইবাদত, বন্ধ করা হলো নতুন কথা। নতুন চাউল কিনেন আপনি বিয়ায়, ইজ্জত না গেছে কথা কয় না। এই জন্য পুরান চাউলে বাতে পারে, পুরান আমল, কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে সঠিক আমল, এই আমলের দাওয়াত দিয়ে আগামী বুধ বৃহস্পতি শুক্র, এই যে বুধ বৃহস্পতি শুক্র নানায় সহ আপনাদের সবাইয়ের দাওয়াত দিয়ে গেলাম। নরসিংদী থেকে এয়ারপোর্ট যাইতে 1 ঘন্টা লাগে, দৌড় দিল মিয়া 5 ঘন্টা এয়ারপোর্ট যাওয়া যায়। আমি ভাড়া দিতে পারতাম না, কিন্তু 3 দিনে 9 বেলা খাওয়াবো ইনশাআল্লাহ। আসার সময় হাত উঠে একটু দোয়া করে, নানায় গেছে, হাত উঠে একটু দোয়া করে আসতে হবে। সেটা হলো আল্লাহ আশিক হুজুর 50,000 লোকের জায়গা চাইছে, তুমি 15,000 12-15,000 লোকের জায়গা দিছো, আর 35,000 লোকের জায়গা ভিক্ষা দিও। 124 কোটি টাকা ব্যয়ের মসজিদরা করার তৌফিক দিও। আর মাদ্রাসা 9 তলা ভবনের পাশে 11 তলা একটা মসজিদ, এইটা আবার 124 কোটি না, 17 বিঘা জমির উপর 124 কোটি টাকার একটা মসজিদ হবে। 17 কেন? তুই ইসলামের প্রথম যুদ্ধ 17 রমজান, এই জন্য 17 বিঘা জমির উপর একটা 124 কোটি টাকা ব্যয়ে একটা মসজিদ আল্লাহ নির্মাণ করার আগ পর্যন্ত আল্লাহ যেন আমার মরণ না দেয়। আর নানার দোয়া চাই, লাস্টে তো আপনি দোয়া করবেন। নানার কাছে দোয়া চেয়ে গেলাম, আমার বড় মহব্বতের নানা। যখন নানায় বক্তৃতা করে না, তখন আমাকে নানা ডাকে, তখন থেকে আমার নাম মাসুদ হোসেন আল কাদরি নাতি, সেই হিসেবে আমারও নাতি। আল্লাহ বড় করুক, আল্লাহ আরো দয়া করুক। আবারও বলছি, বক্তা যদি বুঝে দাওয়াত না দেন বর্তমানে, তাইলে আমার সুন্নি জামাতের কান কাটা যাবে। এই আবদার রেখে আপনাদের দোয়া আছে, বিদায় নিলাম। নানা একটা কলি কই, নানার 16 ছোট শ্যালক আমার মাদ্রাসায় পড়ে। নানার শালা পেলে কেমন হলো, আসলে তো শালাই নানার ছোট ভাই, নানার ছোট ভাই আমার মাদ্রাসায় পড়ে। পরে আমি খুশি হইয়া গত জুমায় লিখছি, জিন্নুরাইনের বাগে অনেক, বাগে মানে বাগান, জিন্নুরাইনের বাগে অনেক ভালো লাগে, পাগড়ি মাথায় জুমায় ছাত্র আসে অনেক আগে। আরে পাগড়ি মাথায় জুমায় ছাত্র আসে অনেক আগে। তাহাজ্জুদের ট্রেনিং চলে বহুদিন ধরে, সালাতুত তাসবিহ নামাজ মাসে একবার পড়ে। শুকরিয়া জান খুশির সীমা নাই, শুকরিয়া জানাই ইয়া নবী সালাম আলাইকা, আরো সুন্দর লাগে। আরে ইয়া নবী সালাম আলাইকা, আরো সুন্দর লাগে। সকাল সন্ধ্যায় জিকির করতে বলেছেন আল্লাহ, তাই তো ওরা করে জিকির আল্লাহরই দয়ায়। এ সবার দোয়া চাই, এ দোয়া করবেন তাই, এ ওলি আল্লাহ হইতে যেন রাত্রে ওরা জাগে। আমি নিজে ট্রেনিং দেই সালাতুত তাসবিহ, প্রতি মাসের শেষ বৃহস্পতিবার আমি নিজে উপস্থিত থেকে সালাতুত তাসবিহ পড়াই। দাওয়াত দিয়ে গেলাম, কোন সময় ঢাকায় গেলে শেষ বৃহস্পতিবার যায়, খাওয়া দাওয়া করবেন, সালাতুত তাসবিহটা পড়ে আসবেন। নানার কাছে নানা কয়েক মিনিট সময় নিছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে সারা জীবন থাকবেন। আল্লাহ যেন আপনাদের দোয়ায় প্রতিষ্ঠানটা যেন নিজের চোখে অনেক কিছু দেখে যেতে পারি, এই আপনার কাছে দোয়া চাই। আপনাদের কাছে দোয়া চেয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না